আলহামদুলিল্লাহ, সব প্রশংসা আল্লাহ তাআলার। দুরূদ ও সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। হজ উমরা বিষয়ে কিছু কথা বলতে চাচ্ছিলাম যে আমাদের একটা ভুল ধারণা। সাধারণত আমরা এরকম করি যে সাবকন্টিনেন্ট কান্ট্রি আমাদের দক্ষিণ এশিয়াতে বৃদ্ধ বয়সে তারা হজ উমরায় যায়। এটা অনেক কষ্টসাধ্য। এখানে আমলগুলা ঠিকমতো পুরা করা যায় না। অনেক ব্যথা, অনেক কষ্ট নিয়ে শারীরিক যে কায়িক শ্রমগুলো আছে এটা পুরা করতে পারে না, তখন তারা খুব কষ্ট পায়, ব্যথিত হয়। তখন এই অবস্থায় চলে আসে, অনেকে মারাও যায়। আর আমল ঠিকমতো করতে না পারলে তার মানসিক অশান্তিতে ভোগে। তখন মনে করে যৌবন বয়সে আসলে ভালো হইতো। আসলে বয়স যেমন দরকার, টাকাও দরকার। এই জন্য যৌবন বয়সেই অল্প বয়সে হজ উমরা করা চাই, যদি টাকা পয়সা হয়ে যায়। হজ করতে তো অনেক টাকা লাগে, কিন্তু উমরা করতে বেশি টাকা লাগে না। অল্প কিছু টাকা যদি মানুষ, ছাত্ররাও জমায়, মানুষ ভ্রমণ করে, ট্যুর করে। যদি আমি আল্লাহ রসুলের ঘরে যাব, এই চোখ দিয়ে আমি আল্লাহ তাআলা রসুলের ঘরকে দেখব। মদিনায় রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিব, যে নবী যে বলছেন যে আমার ঘরে আসলো, আমাকে সালাম দিল, আমি তার সালামের উত্তর দিই। হ্যাঁ, সেই জন্য জীবদ্দশা আমার কাছে আসলো। এই কদম দিয়ে আল্লাহ রসুলের ঘর পাড়াবো, মদিনা মক্কা মদিনা দেখব চোখ দিয়ে। এটা কত সৌভাগ্যের বিষয়। এই জন্য এটা জরুরি। যে কিতাবে লিখছে যে মক্কা মদিনা দেখলো, সে যেন সবই দেখলো, আর যে মক্কা মদিনা দেখেন সে কিছুই দেখে নাই। এই জন্য আমাদেরকে জীবদ্দশা মক্কা মদিনা থাকা জরুরি। এই টাকাটা আসলে জমা, আমরা মনে করি খরচ, আল্লাহ তাআলার ব্যাংকে জমা আছে। আল্লাহ তাআলা বহু গুণে ফিরিয়ে দিবে দুনিয়া এবং আখিরাতে। ঠিক আছে? বহু গুণে ফিরিয়ে দিবে। তো আল্লাহ তাআলার কাছে আমাদের দরখাস্ত দোয়া যেন আল্লাহ আমাদেরকে কবুল করে, সবাইকে বুঝার তৌফিক দান করে।